সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। তুমি এই সকাল সকাল আবার লাউগুলো চিরছো? তাই গো, প্রতিদিন এই লাউগুলো বাজারে নিয়ে গিয়ে কি করো তুমি? তোমার লাউ তো কেউ কেনেই নে। আহা বউ, নো টেনশন, কিনবে কিনবে। দেখো একদিন আমার গাছের লাউ সবাই কিনবে, জাস্ট একটু টাইমের সময়ের অপেক্ষা। মাইরি ওই আশায় আশায় বসে থাকো, ওই লাউ তোমার কিছুতেই কেউ কিনবে নে। শোনো, বাজার থেকে ফিরে আসার সময় চাল ডাল সবকিছু কিনে নিয়ে আসবে, ঘরে কিন্তু কিচ্ছুটি নেই। ওকে ওকে বউ, আজ লাউ আমি বিক্রি করবই করব। আজ ওই মিনসে লাউ বিক্রি করতে না পারলে সব লাউ গাছ আমি তুলেই ফেলবো, তারপর অন্য কোনো কাজে পাঠাবো। লাউ নিবে গো লাউ, টাটকা টাটকা ফ্রেশ লাউ। কে কে নিবে গো লাউ, এসো এসো। মামি, ও মামি, লাউ নিবে গো লাউ, মাত্র 20 টাকা পিস। লাউ কেউ খায় নাকি? না না বাপু, আমি লাউ নিব নে। এই যা যা, তুই তোর লাউ নিয়ে বাজারে যা তো। ইদি মাইরি, প্রথম কাস্টমারটা মিস হয়ে গেল। যাক, একবার না পারিলে দেখো শতবার। যাই, গোয়িং টু বাজার। এই লাউ নিয়ে যাও লাউ, মাত্র 20 টাকা পিস, মাত্র 20 টাকা পিস। ও কিংকং, লাউ নিয়ে যা রে, দেখ কেমন টাটকা টাটকা লাউ এনেছি। আরে না না, অমন সবুজ কালার সবজি আমি কিনি না। আসলে আমার আবার ম্যাচিং রোগ আছে। আমি যেমন কালা, আমি সব জিনিস কিনি কালা। তোর কাছে কোনো কালা সবজি থাকলে বল। ইদি মাইরি, এ জীবনে তো আমি কোনোদিনও কালা সবজি দেখিনি। দেখিসনি তো আবার লাউ নিতে ডাকিস কেন? হ্যাঁ, যত সব ফালতু পশু। হাই হাই রে, এখন পর্যন্ত একটা লাউ বিক্রি করতে পারলাম না। না, লাউ বিক্রির নতুন একটা আইডিয়া বের করতে হবে। কি করি কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। এই রূপা, এই রূপা, এদিকে একটু আয় তো। হ্যাঁ বল মিচকে, ডাকছিস কেন? আর একটা কথা শোন, খবরদার কিন্তু আমাকে লাউ নিতে বলবি না। আরে না না, কাস্টমারকে কোনোদিন আমি জোর করে লাউ কিনতে বলি না। বাট ওয়ান রিকোয়েস্ট, এই আমার ঝুড়ি থেকে একটা লাউ তুলে দেখ তো, ওজন ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, লাউটা তো বেশ ভারী। এবার তাহলে টাকা দে, যেহেতু আমার লাউ হাতে নিয়েছিস, এবার টাকা দিতেই হবে। মাইরি, এই, আমি তোর কাছে লাউ কিনতে চেয়েছি নাকি? কিসের টাকা দিব? হ্যাঁ, কিসের টাকা দিব? আমার গাছের লাউ কেউ হাত দিয়ে ছুলে ওই লাউ তাকে নিতেই হয়। হয় টাকা দে, নয়তো সবার কাছে বিচার দেব আমি। হারামজাদা, তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস? তোর লাউ দিয়ে তোকেই আমি লাউ পিঠা করব। হারামজাদা ভণ্ড লাউ ব্যবসায়ী, দাঁড়া দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওরে মারে, আর লাউ পিঠা করিস না রে। ওরে বাবা, ওরে বাবা রে, ছেড়ে দে রে। ইরি মাইরি, রূপা এমন কেলানি দিয়েছে, ঠিক মতো হাঁটতেও পারছি না। ওরে বাবা রে। ও বউ, বউ, ঘরে আছো বউ? ও মা, এ কি কাণ্ড গো! তোমার শরীরে এসব কিসের দাগ? ও গো বউ, এসব দাগ আমার লাউ বিক্রির বিফলতা। এত চেষ্টা করলাম, তবুও একটা লাউ বিক্রি করতে পারলাম না। মাইরি, ওসব আমি কিচ্ছুটি শুনতে চাইনি। আগে বলো তো, বাজার সদাই কিচ্ছু করেছো? নো মানি, নো বাজার সদাই। ওকে ওকে, নো বাজার সদাই, নো রান্না বান্না। ইরি
মাইরি রে, ও বউ কোথায় যাচ্ছ গো? আমার শরীরে অনেক ব্যথা, একটু মলম লাগিয়ে দাও না। ও বউ, বউ গো। ও বউ, বউ কি হলো তোমার? তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, প্রচন্ড খিদে পেয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, এই তো এনেছি খাবার। ইরি মাইরি, এ কি বউ, ঘরে তো কোনো চাল ডাল ছিল না, এত কিছু কি কি রান্না করেছো? কি আবার, এই তো লাউয়ের ডাল, লাউয়ের ঝোল, লাউয়ের ভাজি, লাউয়ের চাটনি, সবকিছু লাউয়ের আইটেম, বুঝলে? হায় হায় রে বউ, লাউ খাইয়ে কি তুমি আমাকে মেরে ফেলবে নাকি? লাউ চাষ করি বলে কি শুধু লাউ খাবো? লাউ যদি খেতে না চাও তবে রোজগারের অন্য পথ দেখো, এভাবে আর কতদিন চলবে?